6 ফিট উচ্চতা ও 10 ফিট লম্বা বিশাল দেহে গরুটির নাম রাখা হয়েছে কুরবান, আর দাম দিয়েছেন 18 থেকে 20 লাখ টাকা, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি রাশিদুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম 4 বছর ধরে সন্তানের মতো পরম যত্নে লালন পালন করে কুরবানির জন্য প্রস্তুত করছেন একটি গরু। আর আমাদের 9টা গরু আছে, তার ভিতরে 2টা আছে, একটা লাল বাবু, একটা কালো বাবু। সাদা কালো রঙের 6 ফিট উচ্চতা ও 10 ফিট লম্বা বিশাল দেহী গরুটির নাম রেখেছেন কুরবান। গরুটিকে পরিমাণ মতো খাওয়ানো হয় কাঁচা ঘাস, ছোলা, খেসারি, গমের ছালা ও খড়। প্রতিদিন নিয়ম করে 3 বেলা গোসল করানো হয়। নিয়মিত ডাক্তারও দেখানো হয়। পরিবারের অন্যান্যরাও ব্যস্ত থাকেন গরুটি লালন পালনে। খামারি রফিকুল ইসলাম গরুটি বিক্রি করতে চান 18 থেকে 20 লাখ টাকায়। চাচ্ছি যে কালো বাবুটা আমাদের 10 লক্ষ টাকা বিক্রি করবো, লাল বাবুটা 8 লক্ষ টাকা বিক্রি করবো, এটা আমার আশা এবং হবে ইনশাল্লাহ। আশা করি হয়তো কম বেশি হতে পারে, যেহেতু ডবল খরচ, এই খরচ পোষানো আমাদের খুব কষ্ট। তো এই জন্য আমরা চাচ্ছি যে আমরা যাতে বেশি দামে গরু বিক্রি করতে পারি, যাতে খামারে আগামী আরও ভালো ভালো গরু তুলতে পারি এবং দেশের লোকেকে আমরা উপহার দিতে পারি। শুধু একটু খড়কুটো খাওয়ানো, ছাল, গমের ভুসি আর ছোলা খাওয়ানো, তাছাড়া আমাদের গরুকে কোনো কেমিক্যাল আমরা খাওয়াই না, কোনো ইঞ্জেকশন দিই না। আমাদের সুন্দর সুন্দর গরু আমরা পালন করি, বছর ধরে 2 বছর 1.5 বছর বয়সী গরু, গরু আমাদের নষ্ট হয় না। কুষ্টিয়ার গরু তো আমরা আশা রাখি বা সারা বাংলাদেশের অর্ধেক প্রায় কুষ্টিয়ার গরু চাহিদা পূরণ করে। কোরবানির ঈদকে সামনে রেখে গরু ছাগল হৃষ্টপুষ্ট করা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যের অংশ। প্রাকৃতিক পরিবেশে পরম যত্নে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে গরু ছাগলকে মোটা তাজা করছেন তারা। জিনিস কিনি, গরু পোষা খুবই মুশকিল হয়ে আছে। ছাল খুদ কিনি, তাতে দেখা যাচ্ছে সরকার যদি আমাকে একটু হেল্প করতো, তাতে আমি আনন্দিত পাতাম, আমার সংসার থেকেও একটু শান্তি পাইতাম। বুঝেছে? তো এই যে দেখছেন আমার গরুগুলা, আমি খুবই কষ্ট করি গরু পুষতে, খুবই কষ্ট। আমার 3টা গরু আছে, তে গরু পুষতে আমরা এবার খুব হিমশিম খাইয়ে যাচ্ছি। এই বছরে খাদ্যের দাম প্রচুর। তো যাই হোক, যাই পুষেছি, আমাদের এখন তো শেষ পর্যায়ে, সামনে কোরবানির ঈদ আসছে, এই আশায় সারা বছর আমরা খরচ করছি। এখন আমাদের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সেই জন্য আমাদের গরুগুলো সুস্থভাবে আমরা ঢাকায় বেচতে পারি, সুন্দরভাবে আসতে পারি, যেতে পারি, আমাদের যেন সঠিকভাবে নিরাপত্তা পায়। তে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, সেজন্য বাইরের গরু না, ইম্পোর্টে না নিয়ে আসে, এইটুকু আবদার অনুরোধ করি। লেজ্জ দামটা আমরা পারিলে আমরা কৃষক, আমরা চাষি, আমরা লাভবান হব। দেশীয় গরু হিসেবে ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন অঞ্চলে কুরবানির জন্য এ জেলার গরুর রয়েছে বিশেষ চাহিদা। তবে গরুর সব রকম খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর লাভ নিয়ে শঙ্কায় রয়েছে খামারিরা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনাও চান তারা। তো আমাদের কুষ্টিয়া অঞ্চলের ভিতরে এত বড় গরু এখন বর্তমানে আমার চোখে বাঁধে না, এরকম শুনেও নি। এটাই সর্বোচ্চ গরু। হ্যাঁ, খুবই ভালো লাগে এবং অনেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, এসে গরু দেখতে আসে, এসে দেখে যায় ভালো, যে গরুটা খুব উচ্চ বড়, লম্বা, সব দিক দিয়ে ওজন ভালো, চেহারা ভালো। সরকার গোখাদ্যের দাম একটু নিয়ন্ত্রণে রাখতে পারতো, তাহলে গরু লালন পালনে অনেক সুবিধাজনক হতো। এমনকি এদেরকে আমি গমের একটা মিক্সড খাদ্য তৈরি করছি, যেটা হচ্ছে গমের ভুসি, খোল, ধানের কুড়া, খেসারির ভুসি ইত্যাদি মিক্স করে এই খাদ্যটা পরিবেশন করছি। এতে গরুর রুচিও ভালো থাকছে এবং খুব দ্রুত গরুটা বড় হচ্ছে। আমার 2টা গরুতে প্রায় 15 থেকে 16 মণ মাংস রয়েছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে জেলার 19,000 খামারে 1,78,000 গরু ছাগল প্রস্তুত করা হয়েছে। কুষ্টিয়া জেলাটা প্রাণী সম্পদে সমৃদ্ধ একটি জেলা। প্রাণী সম্পদের বিভিন্ন উইংয়ের মধ্যে গরু হৃষ্টপুষ্টকরণ কুষ্টিয়ার ঐতিহ্যের একটা অংশ। ঐতিহ্যের এই অংশ হিসাবে এবছর কুষ্টিয়া জেলায় 1,78,000 গরু ছাগল হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে। এর মধ্যে 1 লক্ষ ছাগল এবং 78,000 গরু। যে সমস্ত খামারি গরু ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে, এই সমস্ত খামারিদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। এছাড়া লিফলেট বিতরণ করে সচেতন করেছি। বাড়ি বাড়ি যে উঠান বৈঠকের মাধ্যমে আমরা সচেতন করেছি। আমরা এই সমস্ত খামারির বাড়ি যে দেখতে পেয়েছি সম্পূর্ণ নিরাপদ
এবং স্বাস্থ্যসম্মতভাবে এবং কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই খামারি তার গরু হৃষ্টপুষ্টকরণ করেছে। এসব গরু ছাগল স্থানীয় চাহিদা পূরণ করে 50 ভাগই বিক্রি হবে ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন জেলায়। প্রথম 5টা ছাগল আমরা নিয়ে আসি এই ছাগল করতে করতে আমার এই রাশিদুল ইসলাম বিপুল বলল, ভাই আপনি যখন পশুর পর এতই ভক্তি তাহলে আমরা গরুর খামার করি ফেলি, খামাখায় ছাগল দিয়ে কী হবে। এই লাস্টে বেশি ই করতে করতে হঠাৎ করে আমরা এই পিছনে জায়গাতে বালি টালি ফেলায় ঘর ই করলাম যে আমরা গরু এই তারপরে এই গরু খামার করে গরু নিয়ে আসে। গমের ছাল আপনার হচ্ছে অ্যাঙ্কার, তারপরে হচ্ছে খোল ভিজাই দিয়ে রেখে দিই, সেটা খাওয়াই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে স্বাভাবিক খাদ্য দিয়ে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ছাড়া গরু হৃষ্টপুষ্ট করেছেন এখানকার খামারিরা। গত কয়েক বছর বৈশ্বিক নানা সংকটে চরম লোকসান গুনতে হয়েছে জেলার গো খামারিদের। তাই সরকারি প্রণোদনা সহ খামারিদের সব ধরনের সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। 4 বছর ধরে করছি, আমার ভাইয়ের প্রতি যেরকম মহব্বত, এই গরুর বছরের প্রতি ওরকম মহব্বত বেচলে আমরা খুব দুঃখ পাবো ফ্যামিলিগতভাবে। এরকমভাবে গরুটা বিক্রি হয়ে যাবে, বাইরে যাতে মন খুশি হয় সেভাবে আপনারা চেষ্টা করবেন, বিক্রি করে দেবেন। এখন যদি আমাকে একটু হেল্প করতো তাহলে মনে করেন আমি একটু আগাতে পারতাম। যে জিনিসের দাম দেখেন, ছাল এক বস্তা ছাল দিতে হলে 4,000 5,000, এক বস্তা খুদ কিনতে হয় 2,000 2,500, তাতে খাওয়াতে হলে গরু বাছরে খাবো না, নিজেই ট্রিটমেন্ট নেব দেখেন। এই জন্য ভাবলাম যদি একটু সরকার আমাকে হেল্প করতো, আমি একটু দেখা যাচ্ছে যে আমি গরু বাছর একটু কিছু কিনে কেটে আগাতাম। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।